নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। অনেক দিন পর পপি কিচেনে আবার জোড়া ইলিশ মাছ এসছে। এই দেখুন, এই জোড়া ইলিশ মাছ কেটে আজকে কিন্তু গরম ভাতে মা ইলিশ মাছ ভাপা বানাবে। সর্ষে ইলিশও করবে না আর পোস্ত ইলিশও করবে না, ভাপা। অনেক দিন ভাপা খাওয়া হয়নি। আর ইলিশ মাছের মাথা দুটো দিয়ে লাউ শাক আছে, লাউ শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ভালো করে ঝোল হবে না, কি করবে, তরকারি করবে। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখন বাগান থেকে লাউ শাক আর বেগুন নেওয়া হবে। লাউ শাক কেটে নাও, দুটো লাউ শাক তো ভালো ভালো দেখে। হ্যাঁ, লাউ দেখে দেখে লাউ আছে সব, লাউয়ের গুটি পড়ছে। এইখানটায় সিম গাছ ছিল, সিম গাছটা কেটে দেওয়া হয়েছে, নাহলে এতদিনে এই গাছগুলো সব ভাড়াতেই থাকতো। এই দেখো গাছেতে কত লাউ ধরেছে একবারে। এই একটা লাউ ধরে আছে। আমি আবার ইলিশ মাছ নিয়ে বাগানে চলে এসেছি। এই দেখুন একদম টাটকা লাউ শাক, একবারে হালি মগমগ করছে, দেখছো? আর ডগগুলো কিন্তু কি সুন্দর। এতে ইলিশ মাছ পড়বে, ইলিশ মাছ পড়বে, আবার বেগুন ভালো লাগবে, সিমও সিম দিবে। এই ডগটাও কেটে নেবো, দেখো এতগুলি হলেই হয়ে যাবে। ওদিকে আমার বেগুন তুলতে যাব, চলো। ওই গাছের দুটো বেগুন তুলে নেবো। বেগুনও বড় বড় হয়ে আছে। এই বেগুনটা খুব ভালো আছে, বড় আছে, তুলে নাও। আছে, এটা তুলে নাও। এই যে এই দেখো একবারে জোড়া হয়ে আছে। হ্যাঁ, তুলে নাও ওই দুটো। ইঁদুর লেগে গেছে, ইঁদুরে তো হয়ে গেছে, আর লাগবে না। আর লাগবে না তো? না, গাছের টাটকা লাউ শাক আর টাটকা বেগুন দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে রান্না হবে। খেতে যা লাগবে না। হ্যালো, আছো? ভালো, খুব ভালো। আজকে এই যে গাছের টাটকা লাউ শাক, হ্যাঁ, গাছের বেগুন হ্যাঁ, খুব ভালো। আর এদিকে ইলিশ মাছ। আচ্ছা, আমি তো দাদু মাছের মাথা দিয়ে আজকে এটা রান্না হবে। দিদি আমার মাথা দিয়ে? তবে কি ইলিশ মাছের মাথা দিয়ে বলছি? তুমি বললে যে না, আমার মাথা দিয়ে। তোমার মাথা দিয়ে হয় তা কি রান্না? এই বছর প্রচুর ইলিশ মাছ খাওয়া হলো অফ সিজনে। এই ছাঁচের লাউ ডাঁটা সব সময় খেতে ভালো লাগে। কত শরীরে উপকার, খুব পেট ঠান্ডা করে। এই ডাঁটা কাটো, ভালোও লাগে। রক্ত দেখেছো? দেখেছো, টাটকা মাছের রক্ত দেখলেই বোঝা যায়। ডিম, আবার ডিমও হয়ে গেছে। দাদু ডিমটা ভালো করে বের করে দিও, পেটে রয়ে যায়নি যেন। ডিম ভাজা খাবো। আজ ডিম ভাজা খাবে? সত্যি ইলিশ মাছের কিন্তু ডিম খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। বাজারে যখন মাছ কিনতে যায়, মাছ দোকানিরা দেখেছো তো কেমন রক্ত লাগিয়ে রেখে দেয়, যাতে বুঝতে পারে মাছ টাটকা মাছ। কিন্তু তোমার এখানে থেকে থেকে মাছ কেটে কেটে বুঝে গেছি কোনটা টাটকা আর কোনটা বাসি। আমাদেরকে তো ঠকাতে পারবে নি মাছ দোকানে, মাছ দেখলেই বোঝা যাবে। আর ইলিশ মাছের মুড়ো যাইতেই পড়ে না কেন, খেতে ভালো লাগে। এইটা তো ডিম হয়ে গেছে, তাহলে অনেকটাই ডিম হবে আজকে। হ্যাঁ, এই দেখো মাছের তেল। মাছের তেলটা রেখে দাও, ভাত দিয়ে খাবো। ভাত দিয়ে খাবে? হ্যাঁ, আবার ডিমও খাবে, আবার তেলও খাবে। ইলিশ মাছের তেল কে না ভালোবাসে খেতে গরম ভাতে? সবাই ভালোবাসে। এই ডিমটা দেখো কতখানিটা। এই দেখুন এক থালা ইলিশ মাছ হয়ে গেছে কাটার পর। পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। হ্যালো, সবাই 2-3 পিস করে খেয়ে তুমি নেবে। বসে থাকো ভালো, হ্যাঁ, আমি মাছ ধুয়ে আনি ভালো। হ্যাঁ, নিয়ে এসো।
আগে কি লাউ শাকটা রান্না করবে? হ্যাঁ। তাহলে তো তুমি উনুন জ্বেলে ফেলবে এক্ষুনি। হ্যাঁ, দিদি আস্তে আস্তে উনুন জ্বলে যাবে। সব কাটাকাটি হয়ে গেছে, বেগুন, শিম, আলু। হ্যালো বন্ধুগণ, আমার স্টাফ এসে গেছে, পুরুষ স্টাফ। হ্যাঁ, এইবার আরম্ভ হবে কি আরম্ভ হবে? রান্না, খাওয়া দাওয়া, পপি কিচেনে একটা যুদ্ধ। হ্যাঁ, হ্যাঁ, এই একটা যুদ্ধ। ওদিকে ঘর ঘর, সেদিকে হ্যাঁ, ফটফট, আজকে ফটফট, সেদিকে চচা। চচা হবে। হ্যাঁ। এখানে সর্ষে আর পোস্ত একসঙ্গে মিহি করে বেটে নিচ্ছি। আজকে রান্নাঘরে অনেক কাজ কম। ইলিশ মাছ ভাজতে হবে, ইলিশ মাছ তো ভাপা হবে। আর লাউ শাকের মুড়োগুলো দেবো, মুড়োগুলো শুধু ভেজে নেবো। লবণ, হলুদ গুঁড়ো, ইলিশ মাছ রান্না করলে যেমন হালকা করে ভাজতে হয়, মুড়োও কিছু রান্নাতে দিলে হালকা করেই ভাজতে হবে। এগুলো হালকা করে ভেজে নেবো। হালকা করে ভেজে রান্না করলে কি বলতো, তেলটা তরকারি টেস্টটা ভালো লাগে, খেতেও ভালো লাগে। ধনে, মৌরি, কালো সর্ষে, এটা লাউ শাকের মশলা। এটা লাউ শাকের মশলা। মাছের মাথাগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক রান্নার জন্য সব সবজিগুলো ভেজে নেবো। সবজিগুলো খুব ভালো করে ভাজবো নি, হালকা করেই ভেজে নেবো। হালকা করে ভাজলে তবে ভালো লাগবে। যুদ্ধটা ঠিক এইভাবেই হচ্ছে, খুব ভালো হচ্ছে। এইভাবেই চালিয়ে যাও। হলুদ গুঁড়ো, সবজিতে লবণ দিলাম নি। লবণ দিলে সব সবজিগুলো জল বেরিয়ে জল সব সিদ্ধ হয়ে গলে যাবে। ডাঁটার সঙ্গে ওইটা ভালো লাগবে না। লাস্টে দিলে সবজিগুলো গোটা গোটা থাকবে, ভালো লাগবে তরকারিটা। হ্যাঁ, আবার এতে কিন্তু তুমি ঠিকঠাক মশলাই দিচ্ছ। হ্যাঁ, ধনে, মৌরি আর তার সঙ্গে অল্প একটু সর্ষে। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার এর উপর দিয়ে লাউ শাক ডাঁটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, লাউ শাকের সঙ্গে সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল, হ্যাঁ, লবণ। লাউ শাক তো নাড়তে নাড়তে অর্ধেক সিদ্ধই হয়ে গেছে, আর একটু বাকি আছে, তার জন্য চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করবে, এক ফোড়নে পুরো একদম ছকে দিবে। মা একদম ঠিক পাশে যে রান্নাটা করছে, যা লাগবে না, জবরদস্ত ভাবে রান্না হচ্ছে লাউ শাক। ধনে, মৌরি, হ্যাঁ, ধনে মৌরি লাউ শাকে দিলে সব থেকে বেশি ভালো লাগে। ওইটাই আসল মশলা, ধনে মৌরি। যে কোনো ডাঁটায় তরকারিতে ধনে মৌরি দাও, তার একটা টেস্ট আলাদা। দাদু, টেস্ট আলাদা হয়। হ্যাঁ, আর ইলিশ মাছের মুড়োটা কে বলবে? হ্যাঁ। ইলিশ মাছের মুড়োটা কে আমি বলবে? একটু পরে ইলিশ আবার মাছের মুড়ো তো আসবো। সবসময় ইলিশ মাছের মুড়ো তুমি পাবে কোথা? হ্যাঁ, একটা একটা করে প্লেয়ার যে সব আউট হয়ে যাচ্ছে গো, ওই তো বন্যাটা তোমার তো হয়ে গেল। সব সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। লাউ শাকের সবজিটা ছকে নেবো, তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। দাদু, বলো। এবার ছকা হবে। লাউ শাকের রান্নার জন্য ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। আগে করার লোক এরকম 2 ফোড়নে রান্না করতে হয়। 1 ফোড়নে এখন করার অত কে খাটবে, সব 1 ফোড়নেই তুলে দেয়। হ্যাঁ, আমরা এখন সব তো 2 এক ফোড়নে লাউ শাক তুলে করলে দেয়। 2 ফোড়নেই করি। খেতেও ভালো লাগে। হ্যাঁ, একটা এই যে ফোড়নের তার জন্য গন্ধটাও মশলা দিয়ে পাওয়া দেবো, যায়। ধনে মৌরি আর সর্ষে। হ্যাঁ, এই যে মশলাটা দিচ্ছ, এইটা ঝোলের আসল মশলা। একটু জল, এবার সিদ্ধ করে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো।
ইলিশ মাছের মাথাগুলো এবার ভেঙে ভেঙে দিয়ে দেবো। এই আসল জিনিস পড়লো। ঝোল ফোটার জন্য আর একটু চাপা দিয়ে দেবো। লাউ শাকের তরকারি রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। আজকে ইলিশ মাছটা জলে ভাপাবো নি, ভাতে ভাপাবো, তার জন্য ভাতটা বসিয়ে দেবো। জলটা গরম হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। এটা আমাদের কেনা চাল নয়, ঘরের চাষের চাল। ঘরের চাষের চালের ভাতের বেশি স্বাদ লাগে, মিষ্টি লাগে ঘরের চালের ভাত। আর আমাদের এদিকে প্রত্যেক বাড়িতেই তো চাষের চালের ভাত। হ্যাঁ, গ্রামের দিকে সবাই এই চাষ করেই ভাত খায়, চালের ভাত। হয়তো চাকরি ফাকরি যারা করে তাদের কেনা, তাহলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে চাষের চালের ভাত খেতেও ভালো লাগে। চাষের চালের ওই যে সব বিকল্প চাষ হয়ে গেছে, সবাইয়ের বাড়িতেই সব বিকল্প চাষ হয়। জল গরম হয়ে গেছে, এবার চাল দিয়ে দেবো। ধুয়ে রাখা চাল। ভাতটা ততক্ষণ হতে থাক, ততক্ষণ ইলিশ মাছের মশলাটা মাখিয়ে নেব। ইলিশ মাছ, সর্ষে পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, লবণ, সর্ষের তেল, আর খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এইটা লঙ্কা বাটা দিয়েছি, তোমরা চাইলে লঙ্কা গুঁড়িও দিতে পারো। বাটা লঙ্কা দিলে বেশি স্বাদটা ভালো লাগে, খেতে ভালো লাগে। হ্যাঁ, মাখানো হয়ে গেছে, সব শেষে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভাতটা অর্ধেক হয়ে গেলে ফ্যানটা খানিকটা ঝরিয়ে নেবো, তাইতে ইলিশ মাছটা বসিয়ে দেবো। ভাতও হয়ে যাবে, ইলিশ মাছও হয়ে যাবে। হয়ে গেছে, দেখো দেখি কারো ফান পড়তেছে। অনেকক্ষণ বসানো ছিল, ভাতটা এবার খুলে দেখে নেবো কতটা হয়েছে। অর্ধেক হয়ে গেছে, এবার ফ্যান ঝেড়ে নেবো। আমি আস্তে আস্তে কত তাড়াতাড়ি তোমাদের সব হয়ে গেল। সব কিছুই হয়ে গেল, এবার মাছটা ভাপা হলেই হয়ে যাবে। তোমরা তো খেয়েছো, আমরাও খেয়েছি ছোটবেলায় এরকম ভাতের মার গ্লাসে করে নুন দিয়ে মা গুলি খেতে দিত। বেশ কি ভালো স্বাদ! লাগতো, আর পেটও এরকম ভর্তি থাকতো অনেক। এরকম গরম ভাত এই ভাতের মার দিয়ে খেতে হবে। এখানে মারা ভাত। এরকম করে একটু চালিয়ে নেবো মাছের টিফিন কৌটোটা বসার জন্য। টিফিন কৌটোটা ভালো করে মুছে ভাতে বসিয়ে দেবো। এরকম ভাবে কিন্তু মাছ ভাপিয়ে খেলে বেশি ভালো লাগে। অনেকে খেলে বেশি ভালো। হ্যাঁ, অনেকে জলে ভাপায়, জলের স্টিমে, আর এটা ভাতের যে স্টিমটা বেরোবে তাতে ভাপানো হবে। ব্যাস, ভাতের মধ্যে টিফিন কৌটো বসে গেল। এই অল্প আঁচে খানিকটা বসিয়ে রাখবো, এতে ভাতও হয়ে যাবে, মাছ ভাপাও হয়ে যাবে। উনুনের আঁচ একদম কমে গেছে, এবার অনেকক্ষণ বসানো ছিল, এবার খুলে দেখে নেবো হয়েছে নাকি। বাবা কি সুন্দর, দেখো স্টিমটা উঠছে। মাছ ভাপাটা তুলে নেবো। মাছ ভাপাটাও হয়ে গেছে, আর ভাতটাও খুব সুন্দর হয়ে গেছে, একবারে ঝরঝরেও হয়ে গেছে। আঁচে বসানো ছিল বলে এত সুন্দর হয়েছে। হ্যাঁ, কৌটোটা কখন খুলবে? কৌটোটা খাওয়ার সময় একবারে তাহলে খুলবো। আরেকবার এ করে দাও, হাঁড়িতে দিয়ে দাও কৌটোটা, দিয়ে চাপা দিয়ে, হ্যাঁ দিয়ে চাপা দিয়ে দাও, খাওয়ার সময় খুলবে। এই চাপাটা থাকলে ইলিশ মাছ ভাপাটা বেশ ভালো গরম থাকবে। নাও তাড়াতাড়ি দাও, গরম গরম ইলিশ মাছ ভাপা আর গরম ভাত। ইলিশ মাছ আছে গো। আর এদিকে কি বলো তো, লাউ শাক, ওই দেখো এখনো ভাত থেকে ইলিশ মাছের মাথা দিয়ে। এই ইলিশ মাছ ভাপা
এখনো ভাব উঠতেছে দেখছো। এক কাজে দুই হয়ে গেল, ভাতও হয়ে গেল, ইলিশ মাছ ভাপাও হয়ে গেল, রত দেখা হয়ে গেল আর কলাও বেচা। নাও গরম গরম সব খাবো। ভাত গরম এখনো দেখো ভাত দিয়ে ভাব উঠছে ভাতে একবারে গরম। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক। হ্যাঁ দাও দাও দাও। আর সাথে একটা কাঁচা লঙ্কাও পড়েছে। ইলিশ মাছ ভাপার কালারটা যা এসছে না, খুব ভালো। ভাতে ইলিশ মাছ ভাপা খেতে খুব ভালো লাগে। হাম আজকেও হাম। আগেই ভাপা দিয়ে খাচ্ছে দাদু। আমি কিন্তু ফার্স্টে লাউ শাক দিয়েই খাবো। লাউ শাকে ইলিশ মাছের মাথাটা পড়েছে, কি সুন্দর স্বাদ লাগছে। শাক আর ডাঁটা, ডাঁটা খেতে খুব ভালো লাগতেছে। এরকম ডাঁটা খেতে হয়। ইলিশ মাছের মুড়ো দিয়ে লাউ শাকগুলো যত চিবোচ্ছি খুব ভালো লাগছে। ইলিশ মাছের স্বাদ বাড়ছে। আমি এই প্রথম খেলাম। হ্যাঁ ইলিশ মাছ ভাপা খুব ভালো স্বাদ লেগেছে, দুর্দান্ত স্বাদ লেগেছে। এই যে ইলিশ মাছ একবারে এত সুন্দর সেদ্ধ হয়েছে। দারুণ স্বাদ। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।